যাই গরু লেখা একদিন কাটিয়ে আই। ভাই ভাই রফিক 1 মিনিট দাঁড়ান। কি হলো ভাই, এত ছিলেন কিনলে? রাস্তা মাঝখানে চিল্লি করেন না, বাইর যেতে বহুত কাম আছে। আরে ভাই ভয় নাই, আমি তো আপনাদেরই লোক। শুনছি তোমরা আজকাল কাজ কাম পাও না, আর কাজ কাম পাইলেও টাকা ঠিক মতো দেয় না। ভালা মন্দ আল্লাহ জানে, খাড়ি খাই দিন যা। এই যে আপনার মতো মানুষগুলোর কথাই তো আমরা ভাবি। আপনি জানেন গ্রামের উন্নয়ন না হলে আপনাদের কষ্ট কমবে কেমনে? উন্নয়নের কথা এন নির্বাচন হলে বেশি শুনে যা। হ্যাঁ, আমি তো ভাই মানুষের পাশে থাকার জন্য দৌড়াদৌড়ি করি। আন্নে দৌড়ান ঠিক আছে, কিন্তু দৌড়গান খালি বুড়োর মিকে যা। আরে ভাই ভোট তো দূরের কথা, আগে সম্পর্ক, আত্মীয়, আপনজন, ভালোবাসা। এই ভালোবাসা যদি 5 বছর থাকে তাহলে বিশেষ করুন যা। রফিক ভাই আপনি ভ্যান চালান, আপনার কত সমস্যা। রাস্তায় কাদামাটি এবং ভ্যান গাড়ি ঠিক মতো চলে না, সবই তো সমস্যা। আমি চাইলে এইসব ঝামেলা কমাই দিতে পারি। ইয়ান তো ব্যাগের তুন বড় সমস্যা। সমস্যা তৈরি করলে না নে, আবার সমাধান নাম বললে না নে। আপনি এত সন্দেহ করেন কেন ভাই? আমি তো এলাকারই লোক। এলাকার লোক আর মানুষের লোক কোনোদিন এক ন। দেখেন রফিক ভাই, সামনে নির্বাচন, আপনার মতন সচেতন মানুষের সাপোর্ট দরকার। হ্যাঁ, এবার আসল কথা এলেন এতক্ষণ হরে। আমি কথা দিতেছি, আপনি যদি আমাদের সাথে থাকেন আপনার ভ্যানের চাকা আর কখনো ডিস্টার্ব করবে না, সব ঠিক থাকবে। আপনাকে একটা ভালো থেকে ভ্যান গাড়ি কিনে দিব। ভোট কি কোনো ব্যানকারি বদলে দেওয়া জিনিস নে? আপনার মতো ভালো মানুষ ভোট না দিলে আর কে দিবে বলেন? সবাই তো নেই, আপনি নিলে সমস্যা কোথায়? এই কিছু কিছু মানুষের কারণে আজ জামকে অবস্থা। রফিক তুমি একটু বড় বড় কথা বলো, এসব কথা কিন্তু ফেটে বাদ দেয় না। বাদ জানে কোনো সমস্যা নাই, কিন্তু ভোট ভোট দিলে একদিন বাতও কারি লইব। শুনেন কাদের ভাই, আমরা গরিব কিন্তু হাসতা ন। আর বাট কোনোদিন টের কাছে বাসা যাইত না। যে মানুষ ক্ষমতা রাখে মানুষের অন্তরে থাকতে হারে, আমি ভোট দুম হেতে রে। শুনেন কাদের ভাই, রাজনীতি মানি অনেকের কাছে ক্ষমতা, কিন্তু আমরা এমন ব্যক্তিকে ভোট দেব যার কাছে রাজনীতি আমানত। এমন ব্যক্তিকে ভোট দেবো আমরা যারা ভোট দিলে হেতে মালিকের মতো চলতো না, চলবে আঙ্গ মতো, যেতে মানুষের মনের দুঃখ কষ্ট বুঝবো।